You are watching Max Media London. আগের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনের যে ফেব্রুয়ারিতে নির্দিষ্ট তারিখ, সেই তারিখে নির্বাচন হবে বলে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে আগের যে কোনো সময়ের তুলনায়, তা এখন আরো অনেক বেশি বলেই, অনেক প্রবল বলে মনে হচ্ছে এই অনিশ্চয়তা। রাজনীতির মাঠ হঠাৎ করেই যেন একটা অদ্ভুত নীরবতায় এখন আচ্ছন্ন হয়ে রয়েছে, অনেকটাই নিশ্চুপ চারদিকে। আমরা দেখেছি যে প্রধান রাজনৈতিক দল বিএনপি, এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা অনুযায়ী ফেব্রুয়ারিতে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এ কথায় তারা খুবই বেশি এখন আশ্বস্ত এবং এ কারণে তারা সরকারের সঙ্গে সম্পূর্ণ রকমের সহযোগিতামূলক আচরণ করে যাচ্ছে, সহযোগিতা দিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী আরেকটি অন্যতম প্রধান রাজনৈতিক দল, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এ কথা বলে রাজপথে কর্মসূচি দিয়ে রাজনৈতিক মাঠ উত্তপ্ত রাখার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল, রাজপথে তারা নেমে পড়েছিল। কিন্তু গত কয়েকদিন থেকে তাদেরও তেমন কোনো তৎপরতা দেখা যায় না। আর যদি ছাত্রদের গড়া নতুন রাজনৈতিক দল এনসিপির কথা আমরা বলি, এনসিপি বিভিন্ন বিষয়ে সকল সময়ই একটু উত্তেজনামুখর বক্তব্য রাখে এবং অনেকটাই প্রচলিত পন্থার বাইরে গিয়েও তারা নানা বিষয়ে নানা রকম ভাবে তাদের বক্তব্য উপস্থাপন করে। কিন্তু এই মুহূর্তে তারা দেখা যাচ্ছে যে নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে একটা ছায়াযুদ্ধে তারা লিপ্ত। এমনকি দলের প্রধান নাহিদ ইসলামকে মাঝে মধ্যে একটু কথা বলতে দেখা গেলেও তাদের প্রধান ভোকাল, খুবই উচ্চকণ্ঠ যে দুই নেতা সাজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহ, তাদেরকে একেবারেই নীরব বলা চলে। এই পরিপ্রেক্ষিতে ইসলামী দলগুলো সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও তাদের না দেখা যাচ্ছে কোনো বিবৃতি, না দেখা যাচ্ছে কোনো তৎপরতা। এই পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি যে নির্বাচন আয়োজনের প্রধান পক্ষ অন্তর্বর্তী সরকার, তাদের পক্ষ থেকেও মহা উৎসবে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা হবে, রেকর্ড সংখ্যক ভোটার ভোট দিতে আসবেন, এ ধরনের ঢোল এখন আর পেটানো হচ্ছে না। হঠাৎ করে যেন চারদিকে সব শুনশান নীরবতা। প্রধান উপদেষ্টা দেশে মুখ খুলেন না, তিনি বিদেশে গেলে যথারীতি মুখ খুলেন এবং এবারও যথারীতি মুখ খুলেছেন। তিনি নিউ ইয়র্কে দুটো বিস্ফোরক ধরনের মন্তব্য করেছেন। একটি হচ্ছে, তিনি বলেছেন বাংলাদেশে আসন্ন নির্বাচন ভণ্ডুল করার জন্য, বানচাল করার জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তাদের অর্থবল এবং লোকবল দিয়ে চক্রান্ত করছে এবং বিদেশে একটি মহলও তার সাথে জড়িত রয়েছে। এটি একটি গুরুতর অভিযোগ। একজন সরকার প্রধান যখন এ ধরনের কথা বলেন, সেটি হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই সরকারের কাছে একেবারে সলিড তথ্য প্রমাণ আসার পরই সরকার প্রধান এ ধরনের একটি কথা বলতে পারেন এবং তিনি তাও বলেছেন জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠককালে। এবং আমাদের মনে রাখতে হবে যে নিউ ইয়র্কে ড মোহাম্মদ ইউনূস যে আরেকটি বিস্ফোরক মন্তব্য করেছেন, যেটি নিয়ে বাংলাদেশে রীতিমতো তোলপাড়ের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এর উপর মন্তব্য করা হচ্ছে। সেটি হল, ড মোহাম্মদ ইউনূস বলেছেন তার কাছে খবর আছে বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষ, উল্লেখযোগ্য সংখ্যক মানুষ, তাৎপর্যপূর্ণ সংখ্যক মানুষ চায় ড মোহাম্মদ ইউনূস প্রয়োজন হলে আগামী 50 বছরও যেন ক্ষমতায় থাকেন। এর সঙ্গে যদি আমরা যোগ করি, নিউ ইয়র্কে ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সফর সঙ্গী হয়ে গেছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে একটি অদ্ভুত কথা বলেছেন। তিনি বলেছেন যে ড মোহাম্মদ ইউনূসের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান। আমরা মনে করতে পারি না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন পর্যন্ত কখনো কথা বলেছেন যে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন, বিএনপির মূল নেতা তারেক রহমানের মধ্যে তিনি শহীদ জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান। বাংলাদেশের রাজনৈতিক যে ধারা, বাংলাদেশের রাজনৈতিক যে প্র্যাকটিস, তাতে কিন্তু মির্জা ফখরুল ইসলামের এ ধরনের একটি কথাই ছিল অনেক বেশি মানানসই অথবা দলের মধ্যে প্রত্যাশিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো পোড় খাওয়া একজন রাজনীতিবিদ ড মোহাম্মদ ইউনূসের সাথে, ড মোহাম্মদ ইউনূসের কাছে তিনি শহীদ জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান, এ ধরনের মন্তব্যটি তিনি করেছেন কি কোনো কারণ ছাড়াই? এটা মনে করা খুব কষ্টকর হবে। আমরা মনে করতে হবে
আমাদের মনে করা প্রয়োজন যে গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্বভার গ্রহণ করার পর চলতি বছরের 2025-এর মে মাস পর্যন্ত 10 মাসে ড. মোহাম্মদ ইউনূস নির্বাচন বিষয়ে, নির্বাচন দ্রুত করার বিষয়ে, দ্রুততার সাথে নির্বাচন করার তাড়া নিয়ে কোন রকমের কোন বক্তব্য করেননি, বক্তব্য তুলে ধরেননি। বরং তিনি বলেছেন যে আমরা যদি সংস্কার কম চাই তাহলে নির্বাচন তাড়াতাড়ি দেওয়া যেতে পারে, অথবা সংস্কার যদি বেশি চাই তাহলে নির্বাচন করতে একটু দেরি হবে। অর্থাৎ তিনি সংস্কারকে নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে যোগ করে দিয়েছিলেন এবং পরিষ্কার বুঝিয়েছিলেন যারা কম সংস্কার করে দ্রুত নির্বাচন করতে চায় জনগণ তাদের পছন্দ করে না। জনগণ চায় আওয়ামী লীগের 16 বছরের শাসন আমলের পতনের পর সবকিছু আবার নতুন করে ঠিকঠাক করে নিতে গেলে সংস্কার প্রয়োজন এবং তার ভাষায় বেশি সংস্কার প্রয়োজন। কিন্তু বিএনপি তখন তার এই অবস্থানটিকে গ্রহণ করেনি, বরং চ্যালেঞ্জ করেছিল। তারা যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে করে ফেলার জন্য তাগাদা দিয়ে আসছিল এবং এর জন্য ঢাকাতে তারা বিরাট র্যালি পর্যন্ত করেছে। সেই পরিপ্রেক্ষিতে ড. মোহাম্মদ ইউনূসের কৌশলে নতুন পরিবর্তন এলো। তিনি চলে এলেন লন্ডনে। তিনি দেখা করলেন লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে এবং এই বৈঠকের পর যৌথ ঘোষণার মধ্য দিয়ে এবং পরবর্তীতে তিনি নিজে এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ এমনভাবে প্রচারণা শুরু করলেন যে ফেব্রুয়ারি মাঝামাঝিতে নির্বাচন হতে পারে এবং ফেব্রুয়ারি মাঝামাঝিতে নির্বাচন হয়ে যাবে, এটাই তারা আশ্বস্ত করতে চাইলেন বিএনপিকে এবং জনগণকে বোঝাতে চাইলেন। তখন কম সংস্কার অথবা বেশি সংস্কারের প্রশ্নটি ড. মোহাম্মদ ইউনূসের তরফ থেকে এলো না। সেই থেকে বিএনপি কনফ্লিক্টের বদলে ড. মোহাম্মদ ইউনূস তথা অন্তর্বর্তী সরকারের সাথে কোঅপারেশনের দিকে চলে গেল। কনফ্লিক্টের বদলে তারা কোঅপারেশন করে নিয়ে তারা চাইছিল ড. মোহাম্মদ ইউনূসকে ট্র্যাকে রেখে নির্বাচনটা ফেব্রুয়ারিতে যেন সম্পন্ন হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে গেলে যে এনটি বিএনপি যে গ্রুপ, তারা কিন্তু চাইছিল যে নির্বাচন যত দেরিতেই হোক, দেরিতে নিয়ে যেতে পারলে সেটা ভালো। কারণ ইতিমধ্যে বিএনপির উল্লেখযোগ্য সংখ্যক মানুষ, বলতে গেলে বিরাট সংখ্যক মানুষ, বিএনপি একটি বিরাট দল, তাদের বিরাট সংখ্যক কর্মী বাহিনী রয়েছে, নেতাকর্মী রয়েছেন, তাদের একটা উল্লেখযোগ্য অংশ দখলবাজি, চাঁদাবাজি এগুলোতে জড়িয়ে পড়বেন এবং মানুষের মন ক্রমেই বিষিয়ে উঠতে থাকবে। তারা চাইছেন এভাবে নির্বাচনে দেরি করে, বিলম্বিত করে নির্বাচন, তারা বিএনপিকে একরকমের তাদের প্রকাশ ঘটানোর মতো ব্যবস্থা করে দেবেন, মানুষের মন বিষিয়ে উঠবে এবং ইতিমধ্যে জামাতে ইসলামী তারা নিজেরা আরো সাংগঠনিকভাবে অনেকটাই দক্ষতা অর্জন করবে, অনেক বেশি সুসংগঠিত হবে, ভোটারদের সমর্থন পেতে আরো অনেক কাজ করে তারা সফল হবে, সেই আশা তাদের আছে। এবং এনসিপিও এই সময়টা কাজে লাগিয়ে তারা নিজেদের আরো সুসংগঠিত করে নিতে পারবে। সুতরাং বিএনপি তার নিজের যে পরিকল্পনা অথবা প্রত্যাশা সেই অনুযায়ী বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে না এককভাবে, এবং সরকার গঠন করে ফেলতে পারলেও একটা প্রধান রাজনৈতিক জোট থেকে যাবে অপোজিশন হিসেবে, বিরোধী দল হিসেবে, যেটি বিএনপিকে কোনোভাবেই স্বস্তি দেবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে নির্বাচন নয়, এই মুহূর্তে হচ্ছে নির্বাচন পেছানো। এটি হচ্ছে বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দলের একটা প্রকাশিত অপ্রকাশিত সমঝোতার একটা দিক। সেই পরিপ্রেক্ষিতে পর্দার আড়ালে কি অন্য খেলা হচ্ছে, এ কথাটি প্রাসঙ্গিকভাবে এসে যায়, একেবারে বাস্তবসম্মতভাবে এসে যায়। আমরা জানি বাংলাদেশে জাতীয় সরকার গঠনের একটি কথাবার্তা কিন্তু বেশ অনেকদিন থেকেই চালু রয়েছে। এটি কখনো খুব একটা স্পষ্ট করে সামনে আসেনি, কিন্তু এখন পর্দার আড়ালে কি জাতীয় সরকারের বিষয়টি নিয়ে আসা হচ্ছে সক্রিয়তার সাথে এবং এটার বাস্তব রূপ দেবার জন্য কি কাজ চলছে। এই মুহূর্তে যদি সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এবং তাতে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দলের প্রতিনিধিত্ব থাকলো, অনেকটাই পিআর পদ্ধতির মতো আর কি, সব দলেরই প্রতিনিধিত্ব এখানে থাকলো এবং তারা যদি বেশ একটা দীর্ঘকাল যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে থেকে যান, তখন নির্বাচন পিছিয়ে যাবে। ইতিমধ্যে তারা নিজেরা আরো সুসংগঠিত হবেন। ডক্টর ইউনূস এই সরকারের প্রধান হিসেবে হয়তো থাকবেন অথবা একদম শীর্ষস্থানীয় একজন ব্যক্তিত্ব হিসেবে থাকবেন এবং তারা তাদের মতো করে সংস্কার কার্যক্রম আরো চালিয়ে নেবার মতো চেষ্টা করবেন।
সুতরাং সেই পরিপ্রেক্ষিতে এখন একটি জাতীয় সরকার গঠনের জন্য চেষ্টা চলছে, এই বিষয়টি উড়িয়ে দেওয়ার মতো নয়। আমরা জানি যে রাজনৈতিক দলগুলোর জন্য পানির মতো, রাজনীতি যদি জাতীয় সরকারের আড়ালে চাপা পড়ে যায় তখন রাজনৈতিক দলগুলো, আমরা পানি বলি অথবা অক্সিজেন বলি, তা থেকে তারা অনেকটাই বঞ্চিত হবে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের আগামী নির্বাচন কেন্দ্রিক রাজনীতি, নির্বাচন, এই সবকিছু একটা বড় রকমের অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে। মনে পড়ে যায় যে এটা হচ্ছে তো সেই -2 ফর্মুলার মতো, যেন বিধাতার আশীর্বাদে -1 ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আওয়ামী লীগ কার্যক্রম তাদের নিষিদ্ধ, তারা মাঠে নামতে পারছে না, তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই, এবং সরকারের পক্ষ থেকে যাই বলা হোক না কেন, বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগের সেভাবে খুব একটা তৎপরতা তেমন দেখা যাচ্ছে না। সুতরাং এখন -2 ফর্মুলার মধ্যে -1 আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে, -2 বাকি রয়েছে বিএনপিকে যদি জাতীয় সরকারের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সকলের সমবেত অংশগ্রহণের একটি অংশ হিসেবে যোগ করে নিয়ে বিএনপিকেও যদি ক্রমাগতভাবে মাইনাস করে দেওয়া যেতে পারে, সংস্কার কার্যক্রম আরো জোরদার করে, এবং মানুষ যেভাবে চায়, একটা আমাদের এনসিপি নেতৃবৃন্দ যেভাবে চান, জামাত ইসলামী যেভাবে চান সৎ লোকের শাসন, অথবা এনসিপির কথা অনুযায়ী নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এ ধরনের সবকিছুর মধ্য দিয়ে একটা সময় পেয়ে গেলে সেই সময়ের মধ্যে বিএনপির রাজনীতিটাকে মাইনাসের মধ্যে নিয়ে আসতে পারবেন, এটাও কি কেউ আশা করছেন? সেই পরিপ্রেক্ষিতেই কি এই জাতীয় সরকার গঠনের জন্য পর্দার আড়ালে নানা রকমের তৎপরতা চলছে? সংস্কারের ধোঁয়া তুলে এখন যখন বিএনপিকে নির্বাচন থেকে ফিরিয়ে রাখা যাচ্ছে না, তখন সম্ভবত পরবর্তী ঔষধটি হচ্ছে জাতীয় সরকার। এবং এই জাতীয় সরকারটি হঠাৎ নির্বাচন স্টপ করে দিয়ে জাতীয় সরকার গঠনটি খুব একটা সহজসাধ্য হবে না। সেজন্য কিছু প্রেক্ষাপট তৈরি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রেডি করতে হবে, এবং এই ব্যাকগ্রাউন্ডের হয়তো এখন কাজকর্ম চলছে। আমরা জানি না যে মির্জা ফখরুলের মতো সিনিয়র নেতা যখন এখনকার যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মতো মনে করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে শহীদ জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে চান, আমরা আগেও বলেছি, এখনো আবারও বলছি যে মির্জা ফখরুল কি কোনো কারণ ছাড়াই এটা বললেন? এখন এরকম ভাবে অন্যান্য দলের আরো নেতাদের নিয়ে মির্জা ফখরুল সহ বিএনপির কিছু উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ মানুষজনদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন হলে ব্যাপারটি কি এরকম হতে পারে? এভাবে কি ভাবনা হচ্ছে এই জাতীয় সরকার পরিকল্পনার নেপথ্যে যারা রয়েছেন তারা, যে নির্বাচন নিয়ে রাজপথ উত্তপ্ত করার জন্য বিএনপি বা কেউ এখন রাজপথে থাকল না, এবং বিএনপিরই এককভাবে ক্ষমতা দখল করার সুযোগ থাকল না, আর জাতীয় সরকার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বাংলাদেশ গড়ার জন্য মুখর যে এনসিপি, তারাও নিজেদেরকে সুসংগঠিত করার একটা বিরাট সুবিধা পেয়ে গেল এই সময়টির মধ্যে। এখন কি এইভাবে একটা খেলা চলছে? জামাতে ইসলামীর এতে আপত্তি করার কোন কারণ থাকতে পারে না, কারণ জামাতে ইসলামী তো চায়, তাদেরও সময় দরকার, তারাও নিজেদের সুসংগঠিত করবে, এবং এনসিপির বিষয়েও তাদের কোনো তেমন আপত্তি নেই, মতাদর্শিক দিক থেকে তাদের বিশেষ তেমন কোনো ফারাক নেই, এবং অবস্থানগত তেমন কোনো ফারাক নেই। সুতরাং বিএনপির একটি অংশ, জামাতে ইসলামী এবং এনসিপি মূলত এই রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এবং অংশগ্রহণে একটি জাতীয় সরকার গঠন হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো এতে কোন রকমের আপত্তি জানাবে না অবশ্যই, কারণ এমনি নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদে একটি সংসদ সদস্য পদ প্রাপ্তিও যাদের জন্য বেশ কঠিন বিষয়, তারা যদি সরকারের মন্ত্রী হওয়ার মতো সুযোগ সুবিধা পেয়ে যান, তাহলে তাদের তো আপত্তির কোন রকমের কারণ থাকতে পারে না। এখন যারা বিএনপিকে এককভাবে ক্ষমতায় যেতে দেখতে চান না, বিএনপিকে ঘায়েল করার জন্য
এত বড় সুযোগ তাদের সামনে আর নেই। জাতীয় সরকারের ধোঁয়া তুলে নির্বাচনকে পিছিয়ে দিয়ে, নির্বাচন ঠেকিয়ে দিয়ে তারা আরো বেশ খানিকটা সময় তাদের নিজেদের সুবিধার জন্য পেয়ে যাবেন, সেই চেষ্টাতেই এখন হয়তো কাজ চলছে। এই খেলার কারণে কি বিএনপিতে একটা বড় ধরনের ভাঙন আসন্ন? তারেক রহমানের দেশে ফেরা কি আরো অনিশ্চিত হয়ে পড়বে? শিগগিরই কি জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে? এর মধ্যে এই সব কিছুর মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিজেই ফেব্রুয়ারির প্রস্তাবিত জাতীয় সংসদ নির্বাচন নিজেই বানচাল করে দিচ্ছেন? This is Max Media London.